আসলে আমরা বাঙালির অনেক সময় ওই অর্থের যেই লস হুম, এইটাকে বড় করে দেখি। এজন্য আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন এক্সপার্টকে নিয়োগ করি না। কারণ আমরা সবাই জানি যে ইতালিতে কাগজ রিলেটেড ইমিগ্রেন্ট যারা আমরা আছি, তাদের স্টে পারমিট রিলেটেড পুরা বিষয়টাতে একটা ভীতিকর সিচুয়েশন সবসময় থেকে থাকে। তো যদি কেউ কখনো কোনো ভালো মানের উকিল, বিশ্বস্ত কোনো উকিলকে নমিনেট করতে পারে, তখন তাদের এই ধরনের ভয় কিন্তু একদম চলে আসে জিরোতে। পুলিশ ধরার পরে ১ম যে কাজটা করবেন, ১ম যে কাজটা যখন দেখবেন যে না ও আপনার সাথে একটু কমপ্লেক্সিটি তৈরি করছে, ঝামেলা তৈরি করছে। ১ম যে কাজটা করবেন, তখন বলবেন, "দেখ আমার একটা অ্যাডভোকেট আছে কিন্তু।" তখন যদি আমার অ্যাডভোকেট আমার সাথে থেকে আমি রিজেক্টও পাই, তখন সেটা আমার কাছে যৌক্তিক মনে হবে। মানবাধিকারের জায়গা থেকে জয় ২ টা শব্দ সমার্থ অনেকটাই লাউ কদুর মতো করে। এসপুলসিওনে অথবা ফোলিও দে ভিয়া। জি। এটা একটা ভীতিকর শব্দ। একটা মানুষের জীবনে আজরাইলের ভূমিকায় অনেকটা চলে আসে এই শব্দগুলো। তো এই ক্ষেত্রে আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি যে তুমি যেটা বলতেছিলা যে আসলে এখন অনেক ক্ষেত্রে ৭-৮ মাস ধরে ওয়েট করে কেউ যদি কুস্তরে যায়, তো তাদেরকে এই ধরনের ঝামেলায় পড়তে হয় এবং দেশেও তাদের চলে যাওয়ার রিস্ক তৈরি হতে পারে। তুমি যদি একটু খুলে বলতা বিষয়টা। ব্যাপারটা হচ্ছে আমি আসলে কয়েকজন ভাইয়ের সাথে কথা বলে যেটা জানতে পারি, তারা হচ্ছে অবশ্যই এই আমি আসলে পার্টিকুলার ওই প্রেমিসের কথাই বলি, যারা স্টাজনালে এসে ডকুমেন্ট ছাড়া ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। হয়তো তাদের ডকুমেন্টস ঠিকও ছিল ধরে নিলাম, উনিল্যাব দেওয়া ছিল ইত্যাদি, ইত্যাদি। তো অনেক সময় হয় কি ডকুমেন্ট দেওয়ার পরে মাসের পর মাস অপেক্ষা করা ইত্যাদি। আমরা অনেক ক্ষেত্রে জানি ভাই যে সেটা হচ্ছে আমরা যদি ওই মালিক কর্তৃক প্রেফেক্টুরার মাধ্যমে যদি কনট্যাক্ট না করি রেডি হয় না। এটা তো আমরা কম বেশি জানি। কিন্তু অনেকেই আছে যাদের সব ডকুমেন্ট দেওয়ার পরেও অপেক্ষা করা। হয়তো কোনো একটা কারণে হয়তো মালিকের রেডি তো না ইত্যাদি, ইত্যাদি। তো এই মানুষগুলো আসলে যখন কস্তুরাতে যাচ্ছে, কস্তুরা ওদেরকে আটকায় ফেলছে। হয়তোবা ওই যে ওনার যেই যেই রিচিবুতাটা হয়তো ওই রিচিবুতাটা যদি চেক করে যেত, ওইখানে হয়তো লেখা ছিল রিভোকাতো হয়ে গেছে পারমিসো বা এটা এই যে ব্যাপারটা। তো এই যে ব্যাপারটা সেটার কারণে আসলে ফিজিক্যালি যেয়ে খবর নেওয়া যে আমার পারমিসো কি অবস্থায় আছে, এটা এখনকার জন্য একটা আতঙ্ক হয়ে যাচ্ছে আরকি। তো এইজন্যই আসলে মানে আমি আপনার কাছে পার্সোনালি জানতে চাচ্ছিলাম যে এই ধরনের ব্যাপারে ফিজিক্যালি একটা ক্লায়েন্ট যে আসলে ইতালিতে আসা নতুন একজন মানুষ, সে ফিজিক্যালি কস্তুরাতে যেয়ে এই খবরটা না নিয়ে অন্য কি কোনো অল্টারনেটিভ নাই? যেখানে হয়তো বিশ্বাসের সাথে, আস্থার সাথে এই খবরটা নিতে পারে যেটা অলরেডি জানা আছে ভিতরে যে তুমি যেও না, তোমার কিন্তু অলরেডি এরকম এক্সাক্টলি, ডিক্লার দেওয়া আরকি। এক্সাক্টলি। না এটা ভালো বলেছো। আসলে আমরা বাঙালির অনেক সময় ওই টা হি অর্থের যেই লস হুম, এইটাকে বড় করে দেখি। এজন্য আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন এক্সপার্টকে নিয়োগ করি না। কারণ আমরা সবাই জানি যে ইতালিতে কাগজ রিলেটেড ইমিগ্রেন্ট যারা আমরা আছি, তাদের স্টে পারমিট রিলেটেড পুরা বিষয়টাতে একটা ভীতিকর সিচুয়েশন সবসময় থেকে থাকে। তো যদি কেউ কখনো কোনো ভালো মানের উকিল, বিশ্বস্ত কোনো উকিলকে নমিনেট করতে পারে, তখন তাদের এই ধরনের ভয় কিন্তু একদম চলে আসে জিরোতে। আপনি বলছেন আসলে আস্থাভাজন কোনো উকিল। এক্সাক্টলি। ওকে। কারণ অনেকেই মনে করতে পারে এটা অ্যাডভোকেটের কার্ড, এটার আর কি ভূমিকা আছে? কিন্তু অ্যাডভোকেটের এই কার্ডটা অ্যাডভোকেট ১৫ বছর, ২০ বছর পড়াশোনা শেষ করে এসে এই কার্ডটা পেয়েছে। অ্যাডভোকেটের যে রাইট? জি। এই কার্ডটা যদি পকেটে থাকে, পুলিশ আমার সামনে যদি কখনো আসে, পুলিশ যদি আমাকে বাধ্য করে এক্সপulsion-এর জন্য, এক্সপulsion-এর আগে আমরা সবাই জেনে থাকবো যে অবশ্যই এই যে একটা অর্ডার, এইটাকে কোন বালিদারে করতে হয়। কোন বালিজারে? জি, জি। আর এই convalida deve essere fatta tramite il giudice. Quindi তখন কি হয়? এই ধরনের ব্যাপারে তখন সরকার পক্ষের উকিল থাকে, জাজ, জুডিশে থাকে আর আমি থাকি একা অসহায় হয়ে। হুম। তখন আমি কিছু বলি না, আমাকে ওরা convalida করে দেশে পাঠিয়ে দেয়। কিন্তু আমি বা আমরা, এক্ষেত্রে আমি ওই একটু স্ট্রংলি বলতে চাই ঠিক। যে যারা এই ধরনের বিপদে পড়েছিলেন এবং যে বা যারা পড়তে যাচ্ছেন, এই প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করেই বলছি।
পুলিশ ধরার পরে প্রথম যে কাজটা করবেন, যখন দেখবেন যে না ও আপনার সাথে একটু কমপ্লেক্সিটি তৈরি করছে, ঝামেলা তৈরি করছে, প্রথম যে কাজটা করবেন তখন বলবেন দেখ আমার একটা অ্যাডভোকেট আছে, কিন্তু তার সাথে যোগাযোগের সুযোগ তো দিতে হবে। কারণ তুই আমাকে ফলিও দিয়ে ভিয়া দিলি, যাই মন চায় তাই করলি, ইটস ওকে, তা আমার পক্ষে সমর্থন বা আত্মপক্ষ সমর্থন করার জন্য সুযোগ দিতে হবে তোকে। ওকে, তখন যদি আমার অ্যাডভোকেট আমার সাথে থেকে আমি রিজেক্টও পাই, তখন সেটা আমার কাছে যৌক্তিক মনে হবে, মানবাধিকারের জায়গা থেকে, আমার যে অধিকারের জায়গা থেকে আমার একটা যৌক্তিক মনে হবে, তখন মেনে নিব। সো আমরা যারা এই ধরনের শিকার হচ্ছি, রাইট, যাদের আবার ভাষাগত দুর্বলতা থাকে, Exactly. আমরা হয়তো বলে দিচ্ছি এইভাবে, কিন্তু Exactly. এইভাবে আসলে ওই সময় একটা আতঙ্ক কাজ করে, তখন হয়তো এইভাবে বলা সম্ভব না, কিন্তু Exactly. অ্যাটলিস্ট তো যাওয়ার অ্যাডভোকেটের আগে- নাম, হ্যাঁ, যাওয়ার আগে তারা অবশ্যই অ্যাডভোকেট ধরে যান প্লিজ। একটা অ্যাডভোকেট থাকুক, একজন Please. নমিনেটিভও থাকুক ওনার নামে। এতদিন হয়ে গেছে, আপনি একা কোথাও যাবেন না, জি অবশ্যই। কারণ আমরা সবাই জানি বাঙালিতে ভয় আছে, কিন্তু একটা বিশ্বস্ত ভালো মানের অ্যাডভোকেট সবসময় আপনি রাখেন, যতক্ষণ পর্যন্ত না আপনার জীবনে স্টে পারমিটটা পার্মানেন্ট না হয়। মানে মূল না। কথা একটা অ্যাডভোকেট তাকে চিনি এই ধরনের একটা ব্যাপার থাকুক, অথবা Exactly. এই ধরনের সিচুয়েশনে সে যাতে অ্যাটলিস্ট ওই সিচুয়েশনে বলতে বাধ্য হয় যে আমার একজন অ্যাডভোকেটের সাপোর্ট লাগবে। এক্স্যাক্টলি। ওকে, ওকে, এটাই আমাদের কথা। ধন্যবাদ আসসালামু ভাইয়া। আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।